বিএনপি অধ্যুষিত চুয়াডাঙ্গা এক আসন, যেখানে ১৯৯১ থেকে ২০০১ পর্যন্ত প্রতিবারই জয় হয়েছে ধানের শীষের। তবে ২০০৮ সালের পর থেকে পরপর বিতর্কিত নির্বাচনে আসনটি হারায় বিএনপি। অপরদিকে ১৯৯৬ সালের পর দ্বিতীয়বারের মতো চুয়াডাঙ্গা এক আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। বর্তমানে এই আসনটিতে প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী এবং বিএনপি। মোহাম্মদ রিপন হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত চুয়াডাঙ্গা এক আসন। ২০০৮ সালের আগে এই আসনে আওয়ামী লীগ কখনো বিজয়ী হতে পারেনি। ১৯৯১ থেকে ২০০১ পর্যন্ত প্রতিবারই বিজয়ী হয়েছে ধানের শীষের প্রার্থী। নির্বাচনগুলোতে মূলত প্রতিদ্বন্দ্বিতা ছিল আওয়ামী লীগ বিএনপির মধ্যে, আর সবশেষ ১৯৯৬ সালে জামায়াত ইসলামী প্রার্থী দিলে তারা ৩৫,৩৬৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছিল। এরপর আর কখনো এই আসনে প্রার্থী দেয়নি জামাত। তবে এবার আগে ভাগে এই আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে দলটি। প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস। ১৯৯৬ সালের পর দ্বিতীয়বারের মতো আসনটিতে প্রার্থী ঘোষণা করা জামাত এবার প্রচারে নেমেছে আগেভাগে। সারা দেশের মতো জামাত এই আসনে একক প্রার্থী ঘোষণা করেছে। তাদের প্রার্থী জেলা জামাতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন, প্রতিদিনই করছেন গণসংযোগ, সমাবেশ, বৈঠক সহ প্রচার প্রচারণা। দেখেন, বিগত ২৪শে জুলাইয়ের আগ পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এর শীর্ষ নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে। অনেক মানুষকে ক্রস ফায়ারের মাধ্যমে হত্যা করা হয়েছে। অনেক নেতাকর্মীকে গুম করা হয়েছে। অনেক নেতাকর্মীকে পঙ্গুত্ববরণ করানো হয়েছে। এভাবে আমাদের উপরে যে জুলুম এবং নির্যাতন চলেছে, তার পরিপ্রেক্ষিতে যে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, এরপরে এসে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বার্থে বাংলাদেশে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের আহ্বানে দেশের সকল পর্যায়ের নেতাকর্মীরা সহনশীল এবং সংযম অবলম্বন করেছে। এদিকে চুয়াডাঙ্গা এক আসন বিএনপি অধ্যুষিত হিসেবে পরিচিত হলেও বর্তমানে কয়েকটি গ্রুপে বিভক্ত জেলা বিএনপি। তবে প্রার্থী নির্ধারণের পর থেকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। ২০১৮ সালে চুয়াডাঙ্গা এক আসন থেকে বিএনপির প্রার্থী হয়েছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। এবারও তাকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে বিএনপি। বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রতিদিনই প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। না, মনোনয়নের বিষয়টা আসলে এই চূড়ান্ত সিদ্ধান্ত হলো দলের যারা নীতি নির্ধারক, এরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ইতিমধ্যে আমরা যোগাযোগ মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মেসেজগুলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং যারা স্থায়ী কমিটির মেম্বার এবং যারা বিএনপি যারা কেন্দ্র কমিটিতে আছে, নীতি নির্ধারক আছে, তাদের যে মেসেজ আমরা পেয়েছি, সেই মেসেজ অনুযায়ী যে বিগত দিনের আন্দোলন সংগ্রাম সহ মানুষের সাথে যেসব নেতাদের সম্পৃক্ততা আছে, সেই সব নেতাদেরকেই মনোনয়ন দেওয়া হবে বলে এটা আমরা জানতে পেরেছি। চুয়াডাঙ্গা এক আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ৫ লাখের উপরে। জয়ের জন্য সবাইকে সাধারণ মানুষের মন জয় করতে হবে। এজন্যই প্রতিদিন মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। জনগণের আশা, বিজয়ী যেই হবেন তারা জনগণের কথা মাথায় রেখেই যেন কাজ করেন।